হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস এর ট্রেলার, যেটা ডাইরেক্ট করছে ওয়েস বল। এবার এটা গল্পটা যদি একটুখানি বলি, যখন হিউম্যান এভলিউশন হচ্ছে তখন মানুষদের থেকে উন্নত জীব এই দুনিয়াতে আর ছিল না এবং সারা দুনিয়াতে মানুষই রাজ করত। এটা দেখে এপসরা ভাবলো যে কেন মানুষ, কেন আমরা কেন রাজ করতে পারবো না, এবং সেই রাজত্বটা করতে গেলে মানুষকে আগে সিংহাসন থেকে সরাতে হবে, এবং তারা মানুষকে মারতে শুরু করে। তারপরে লাগে যুদ্ধ মানুষ আর এপসদের মধ্যে, কে যেতে এই যুদ্ধে সেসব দিকে রাজত্ব করে। এসব কিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এবার এই ট্রেলারের পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। দেখুন, এই ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। বেশ কিছু পজিটিভ দিক আছে, যেমন ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে ভিএফএক্সটা আউটস্ট্যান্ডিং ডিজাইন করা। দুটো এপ যখন কথা বলছে তখন মনে হবে আপনার সামনে বসে কথা বলছে, এত ফ্ললেস হয়েছে এডিটিংটা এবং এত ফ্ললেস ভিএফএক্স এর কাজ হয়েছে। এখানে অ্যাকশন সিকোয়েন্স যেভাবে লার্জার দেন লাইফে তৈরি করা, এবং মেকার্সরা যেটা প্রমিস করছে যে এটা আপনি ছোট স্ক্রিনে বসে দেখতে পারবেন না, এর স্পেকটাকেলটা বুঝতে গেলে আপনাকে হলে গিয়ে বড় স্ক্রিনে দেখতে হবে। সেভাবেই কিন্তু এর ভিএফএক্স এর অ্যাকশন এগুলো ডিজাইন করা হয়েছে। তো এখানে ভিএফএক্স অ্যাকশন দেখে বোঝা যাচ্ছে টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে, এবং ছোট স্ক্রিনে দেখার মতো সিনেমা এটা আসছে না, এটা আপনাকে বড় স্ক্রিনে গিয়ে দেখতে হবে লার্জার দ্যান লাইফ ফিল নিতে গেলে। তো এখানে ভিএফএক্স আর অ্যাকশন এই দুটো জিনিসই ট্রেলারে আমার হেভি লেগেছে। আরেকটা জিনিস ট্রেলারে যেটা খুব ভালো, এখানে না শুধু অ্যাকশনে ফোকাস করা হয়নি, অ্যাকশন থাকবে বাট ট্রেলারে আপনি যদি দেখেন অ্যাকশন খুব কম জায়গায় আছে। এই ট্রেলারটা মেনলি বন্ডিং, মানে এপসদের মধ্যে যে বন্ডিংটা আছে, তাদের ফ্যামিলি কিভাবে চলে, সেই জায়গাগুলো, এই মেন্টালিটি যে মানুষদেরকে শেষ করতে হবে, এই মেন্টালিটি তাদের মধ্যে কি করে গ্রো করলো। কিছু এপ যে মানুষদের দলে চলে যাচ্ছে, সেই জিনিসটা যে এই যে মানুষদেরকে মেরে আমাদেরকে রাজত্ব দখল করতে হবে, এই জিনিসটা এপসদের মধ্যেও কিছু লোকের খারাপ লাগছে এবং ভুল লাগছে। তারা মানুষদের হয়ে লড়ছে নিজেদের দলের এগেনস্টে, সেই জিনিসগুলো খুব ভালো। তো এখানে অ্যাকশনের পাশাপাশি যে ফ্যামিলি, ফ্রেন্ডশিপ, বন্ডিং এবং সত্যের জন্য লড়াই করা, সেই জিনিসটা কিন্তু এই ট্রেলারে ভালোভাবে ভিজিবল। যে শুধু অ্যাকশনের ওপর ফোকাস নয়, এখানে কিন্তু ইমোশনাল টাচও থাকবে, সেটা দেখে ভালো লাগছে। টেকনিক্যাল স্পেক নিয়ে আর কি কথা বলবো, বিজিএম ভালো, একদম বিট বাই বিট কাটে, কালার টোনও খুব ভালো, এবং বিজিএম আর কালার টোন এই সাবজেক্টটাকে খুব ভালো সাপোর্ট করছে। হিন্দি ডাবিংও ট্রেলারটা বেরিয়েছে, অনেক মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কিন্তু সিনেমাটা বেরোচ্ছে। হিন্দি ডাবিংও কিন্তু বেশ ভালো, মিনিংটা আলাদা হয়ে যায় না, ভালো লাগে হিন্দি ডাবিংটা শুনতে। এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি, এখানে একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে, এই ট্রেলারটা আর 10 থেকে 12 সেকেন্ড বড় করে আর একটা দুটো অ্যাকশন সিকোয়েন্স যদি ঢোকানো যেত তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। কারণ অ্যাকশন স্পেকটাকেলগুলো যেখানে যেখানে আছে সেখানে দেখতে খুব ভালো লাগছে, বাট সেটা না খুব কম জায়গায় আছে, দেখে না ঠিক মনটা ভরলো না। আরেকটু যদি বড় অ্যাকশন সিকোয়েন্সের কিছু ক্লিপ যদি এখানে অ্যাড করা যেত, সেই জায়গায় আমার মনে হয় খুব ভালো হতো। আরেকটু হাই মোমেন্টে নিয়ে গিয়ে যদি এই ট্রেলারটাকে শেষ করা হতো, তাহলে আমার মনে হয় ট্রেলারটার জন্য আরো বেশি ভালো হতো। বাট আদারওয়াইজ আমার ট্রেলারটা হেভি লেগেছে। এইটা আমি সিনেমাটা দেখার জন্য আমি বসে আছি। কারা কারা দেখেছেন এই ট্রেলারটা কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি তারা এক্ষুনি গিয়ে দেখে নিন। আর এই রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।